হ্যালো বন্ধুরা, আমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা ভ্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন, আমি এসেছি পুঁই মিজরি কাটতে, মানে পুঁই গাছের ফল কাটতে এসেছি রান্না করব বলে। তো চলুন, আমাদের দোকানের ছাদে হয়েছে। আর এই দেখুন, উঠে পড়েছি ওপরে চালেতে। আর এই দেখুন সজনা গাছে ফুল হয়েছে কেমন, দেখুন এগুলো সজনা গাছ নয়, এগুলো নাজনে গাছ। নাজনে গাছে ফুল ফুটেছে, তো ডাঁটা হবে। আর এই দেখুন চাল কুমড়োর গাছ ছাদে উঠেছিল, তো গাছ পেকে গেছে, কুমড়ো আর হয়নি, ওটা বীজ রাখা হয়েছে কুমড়োটা। আর এই যে আপনাদের দাদা উঠেছে পুঁই মেজরি কাটতে। আমাদের এখানে এইগুলোকে পুঁই মেজরি বলে, আপনাদের ওখানে কী বলে সেটা কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন একটা কেমন কুমড়ো হয়েছে, গাছ নেই, একটা গাছ উঠেছিল, গাছটা মরেই প্রায় গেছে, কিন্তু একটা ছোট্ট কুমড়ো হয়েছে, বাচ্চা কুমড়ো। ওটা আর বাড়বে না, পেটটা ডাবা হয়ে গেছে। এই যে পুঁই শাক কাটছি, রান্না করব, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখুন। আর এই একটা দেখুন পেট ডাবা চাল কুমড়ো। গাছটা তো মানে বয়স হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে গাছটা, তো ওই জন্য কুমড়োগুলো এরকম হয়ে গেছে, পেট ডাবা ডাবা হয়েছে। আর এই দেখুন গাছে কত পেঁপে হয়েছে, বড় বড় পেঁপে, পেঁপের জাতটা ভালো, লম্বা লম্বা পেঁপে, দেখতে পেয়েছেন তো। আজকাল পেঁপে পারবো না, এটা কাকিমাদের গাছ পেঁপে গাছটা, তো আমাদেরও যেদিন খাওয়ার ইচ্ছায় আমরা পেরে নিয়ে গিয়ে খাই। আর এই দেখুন ছাদ থেকে চারদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমাদের গ্রামের পরিবেশ কেমন। তো চলুন, আবার রান্না বান্না করতে দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাচ্ছে। তো চলুন দেখুন। আর ঠান্ডাটাও পড়েছে, দেখতে পেয়েছেন তো, ঠান্ডাতে কানে চাপা দিয়ে বসে পড়েছি আনাজ কাটতে। এই যে পুঁই শাক হবে, বেগুন, শিম, এই দেখুন এইগুলোকে পুঁই গাছের ফল বলছি। এগুলো খায় তো সবাই জানেন। তো চলুন আনাজটা কেটে নিই। আমি অতটা পছন্দ করি না, কিন্তু আপনাদের দাদা এটা খুব পছন্দ করে খেতে, রান্নাটা করলে পুঁই শাকটা। আমি আবার সেই বর্ষাকালের পুঁই শাক খেতে পছন্দ করি। এই দেখুন এই ঘুষো মাছগুলো দিয়ে আর ওই পুঁই মেজড়ে দিয়ে ঝাল হবে, একটা তরকারি করব। তো ঘুষো মাছটা দিলে খেতে ভালো হবে, তরকারিটা সুন্দর হবে। ছোট ছোট মাছ কিনেছি, একটুখানি অল্প করেই কিনেছি, অল্প দিলেই হবে, তরকারিতে দিয়ে খাবো তো, ওই জন্য অল্প করেই কিনেছি। আর চলুন আনাজ টানাজ কেটে মাছ বেছে এখানে ভাত চাপিয়ে দিয়েছি। শীতের বেলা দেখতে দেখতে হু হু করে চলে যাচ্ছে, বেলা হয়ে গেছে, সকাল থেকে কাজ করতে করতে আনাজ কেটে রান্না করতে বেলাই হয়ে যাচ্ছে। আর দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো আমার ছেলের জন্য, আমার ছেলে আবার পুঁই শাক খাবে না, তো ওর জন্য দুটো আলু ভাতেই দিয়ে দেবো সেদ্ধ করতে। ছেলেপুলেদের ঝামেলা অনেক, সব বাড়িতেই আছে, ছেলেপুলেদের এটা খাবো না সেটা খাবো না, তো ওদের জন্য তো আবার আলাদা কিছু করতেই হবে। ওর ঝামেলা বলতে ওকে একটু ডাল, একটু আলু সেদ্ধ আর যদি একটা ডিম ভেজে দিই তাহলেই ব্যাস, আর ঝামেলা মিটে গেল, আর কিছু চায় না। তো ওদিকে ভাতটা হচ্ছে, আর এখানে গ্যাসে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। মাছটা প্রথম ভেজে নেব, মাছে নুনটা মাখিয়েছিলাম কিন্তু হলুদ মাখানো হয়নি, তো মাছ ভাজবো বলে হলুদটা মাখিয়ে নিই। তো চলুন তরকারি চাপিয়ে দিই। আবার আপনাদের দাদা দোকান থেকে চলে আসবে খাওয়ার জন্য, বেলা হয়ে গেছে, একলাকে সব কিছু করতে হয়। শাশুড়ি মা ঘরে নেই, ননদের বাড়ি গেছে, তো একলাই, একদিকে ভাত হচ্ছে, একদিকে উনুনে তরকারি চাপিয়েছি। আবার এখানে দেখুন পেঁয়াজ কাটছি, একটু পেঁয়াজ দেবো তরকারিতে। আর এই ঘুষো মাছ দিয়ে পুঁই শাকের ঝালটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমাদের তো খুব ভালোই লাগে, পুঁই শাকটা আমি অতটা খাই না বললাম আপনাদেরকে। তো চলুন মাছটা ভেজে নিই। চিংড়ি
মাছ খেলে আবার অনেকের চুলকানি হয়, আমাদের কারো হয় না চুলকানি যদিও। তো একটু সর্ষে বেটে নেবো শিলেতে, সর্ষে আর অল্প একটু আদা তরকারির জন্য বেটে নেবো। আবার রান্না করে খাওয়া দাওয়া করে একটু শর্ট ভিডিও বানাবো দুপুরবেলা। দুপুরের পরে বানাই, ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেলে ওই 3টে সাড়ে 3টের সময় করে একটু শর্ট ভিডিও বানাতে হয়। তো আপনারা যারা মানে ইউটিউবে আছেন তারা তো সবাই জানেন যে শর্ট ভিডিও একটু আধটু বানাতেই হয়। ভিডিও নেই, আর কদিন করেছিলাম শেষ হয়ে গেছে, আজকে বানাতে হবে ভিডিও। তো চলুন, মাছ আমার ভাজা হয়ে গেছে, ওই কড়াতে একটু তেল দিয়ে দেবো। দিয়ে যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কিছু পুঁই শাকটা দিয়ে দেবো পেঁয়াজের উপরে। চলুন রান্নাটা সেরে নিই। আর দেখুন কেমন কেলোটা হয়েছে এখানে, রান্না করতে করতে গেছে গ্যাস ফুরিয়ে। তো আপনাদের দাদাকে আবার ডেকেছি দোকান থেকে। আমি আটকাতে পারি, কিন্তু ভয়ে আটকাইনি। একবার জানেন তো এরকম গ্যাস ফুরিয়ে গেছিলো, আর আমি এই সিলিন্ডারটা খুলে অন্য সিলিন্ডার লাগাতে গিয়ে আর সিলিন্ডারের মুখের ওই নবটা ভেঙে গেছিলো, দিয়ে একদম গ্যাস হুড় করে বেরোচ্ছিলো। আমি কি করেছি, ঘর থেকে ছুট দিয়ে আবার আপনাদের দাদা ছুটে এসে ওটাকে বন্ধ করেছে। সেই থেকে আমি ভয়ে গ্যাস সিলিন্ডার লাগাই না। আর এখানে এই যে ছেলের জন্য একটু ডাল করব বললুম, ছেলের জন্য একটু ডাল করতেই হবে, ও নাহলে খাবে না এইসব তরকারি। আলু ভাতে দিয়েছি আর ডাল দিয়েও খেয়ে নেবে। এতক্ষণ আমার রান্না হয়ে যেত গ্যাসটা না ফুরিয়ে গেলে, দেরি হয়ে গেল। তো আবার ওদিকে কাকিমা জিজ্ঞাসা করতে এসেছে মানে শর্ট ভিডিও বানাবো নাকি। ওই কাকিমারও একটা চ্যানেল আছে, সুভাষিস সুপর্ণা লাইফস্টাইল। আর এই দেখুন ভাত টাত খেয়ে শর্ট ভিডিও বানিয়ে সন্ধ্যাবেলা চলে এসেছি মুড়ি খেতে। আর আমাদের একটা পার্সেল এসছে, দেখুন তো কী পার্সেল আপনাদেরকে দেখাবো। তো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, ছেলে একটা ফুলুরি কিনে নিয়ে এসেছিলো চপের দোকান থেকে। আমি চপ খাই না, ফুলুরি খাই। তো খাওয়া দাওয়া করে তো চলুন। তো একটা কম্বল এসেছে, পাতলা কম্বল, কম্বলটা খুব সুন্দর সফট। কম্বলটা এসেছে নেপাল থেকে, খুব সুন্দর একদম নরম। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন।